হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়াটা নিয়ে চলে এসেছি। তো দেখি এবার আগামী সপ্তাহ আমাদের ডিসেম্বর মাস, বছরের শেষটা কিরকম যেতে পারে। তো মাথায় রেখো, জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে। যদি না মেলে, লগ্ন রাশি বা চন্দ্র রাশি, যদি চন্দ্র রাশি দেখে থাকো লগ্ন রাশিটা চেঞ্জ করবে। আর যদি চন্দ্র রাশিটা দেখে থাকো লগ্ন রাশি চেক করবে। আর যদি লগ্ন রাশি দেখে থাকো চন্দ্র রাশি দেখে থাকো, দুটো মিলিয়েই কিন্তু তোমাদের একটা প্রেডিকশন পুরোটা কমপ্লিট হয়। ওকে, তো চন্দ্র রাশিটা মনের কারক আর লগ্ন রাশিটা জীবনের কারক। লগ্ন রাশি দিয়ে পুরো দিনটা তোমার কি ঘটতে পারে সেটার একটা প্রেডিকশন সবচেয়ে বেশি ভালোভাবে হয়। তুমি যেই লগ্নে জন্মেছো, তোমার জীবনে কি ঘটছে সেটা লগ্ন রাশি দিয়েই বোঝা যায়। ওকে, একটু নড়ছে ক্যামেরাটা, যাই হোক। তো দেখবো এবার মেষ থেকে মীন রাশি কি ঘটতে পারে তোমাদের 22শে ডিসেম্বর থেকে। আমি পুরো 31শে ডিসেম্বর পর্যন্ত করছি, 3 দিন 4 দিনের জন্য আলাদা করে রাখছি না। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর তোমাদের কি কি ঘটতে পারে দেখি। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর আমাদের মেষ থেকে মীন রাশি কি ঘটতে পারে। ওকে, মেষ থেকে মীন রাশি কি কি ঘটতে পারে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 22 থেকে 31শে ডিসেম্বর 2024-এর শেষ সপ্তাহ আমাদের মেষ থেকে মীন রাশি কিরকম যেতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গাণপতে নমো নমঃ। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও মেষ রাশির জন্য, মেষ রাশির জন্য দেখাও। মেষ রাশি সাধারণ জীবন, সাধারণ জীবনে কিন্তু কম্পিটিশন আছে, আমি যা দেখতে পাচ্ছি। মেষ রাশি সাধারণ জীবনে এখানে কিন্তু তোমার কাজকর্ম তোমাকে ভীষণভাবে অ্যাক্টিভলি করতে হবে। তোমার কম্পিটিশন আছে, তোমাকে সব জায়গায় কিন্তু ভেবে চিন্তে এগোতে হবে। এখানে কে কোন কথা, এখানে কিন্তু তর্ক বিতর্ক সাধারণ জীবনে হওয়ার সম্ভাবনা আমি খুব স্ট্রং দেখতে পাচ্ছি। আর দেখবো শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য মেষ রাশি কি হবে। শরীর স্বাস্থ্যর জন্য একটু জলজ, মানে সর্দি কাশি লাগার সম্ভাবনা আছে এখানে, জল থেকে বা ঠান্ডা জলে গলা ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। তো কেয়ারফুলি কি খাচ্ছ না খাচ্ছ সেটার উপরেও ডিপেন্ড করছে তোমার শরীর স্বাস্থ্য। তো সেইখান থেকে বুঝে খাওয়া দাওয়া করবে। ওকে, আবার এবার দেখবো তোমাদের শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্রে দেখি মেষ রাশি কি করতে পারে। শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা টেনশন আছে। শিক্ষাক্ষেত্রে তোমাকে কিন্তু বলছে যে তোমার রাত হয়তো মনোযোগ সহকারে পড়াশোনাটা করছো না, এই সময়টা একটু ফেস্টিভ সিজন থাকে। ও, তোমাদের বলে দিই, এই তো বছরের শেষ। তো মেরি ক্রিসমাস অ্যান্ড ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো এই জন্য আমি বলে, মনে থাকে না সবাইকে বলার জন্য এই জন্য আগের থেকে বলে দিলাম। তো যাই হোক, এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের একটু মনের মধ্যে দুশ্চিন্তা থাকবে যে পড়াশোনাটা ঠিক মতো হচ্ছে না, সময় হিসেবে দিতে পারছো না, দুশ্চিন্তা হবে শিক্ষাক্ষেত্রে। এবার দেখব যে তোমাদের কর্মক্ষেত্রে কি অবস্থা। কর্মক্ষেত্রের জন্য দেখি, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, কাজের জায়গায় নতুন কাজ, নতুন উদ্যোগ উদ্যোগ উদ্দীপনা নিয়ে তোমরা কিন্তু নতুন কাজ করবে। এখানে যা দেখতে পাচ্ছি পেজ অফ নাইট অফ ওয়ান্স এসছে। নাইট অফ ওয়ান্স কিন্তু তোমাদেরই এনার্জি, খুব দ্রুত তোমার কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবে, কিন্তু দ্রুততার সঙ্গে কাজ করে কিন্তু লাভ নেই। তোমাকে কিন্তু বলছে মনোযোগ সহকারেও কাজ করতে হবে, আর ডেডিকেটেডলি ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এবার দেখবো আর্থিক পরিস্থিতি কিরকম অবস্থা হবে। কেন টাওয়ার, কেন? ওকে, আমি টাওয়ারটায় প্রথমে এসছে তো ভাবলাম টাওয়ার বছরের শেষ থেকে আবার কোনো লস কিনা, কিন্তু না। এখানে যা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি আছে, বছরের শেষে কিন্তু ভালো মতন টাকা পয়সা আসার সম্ভাবনা আছে। যা কাজ তুমি করছো সেই কাজের পাওনা টাকাগুলো তুমি হয়তো পেতে পারো। ওকে, লাভ লাইফে দেখবো এবার মেষ রাশির লাভ লাইফ কি আছে। মেষ রাশির লাভ লাইফে কিন্তু একটু প্রবলেম আছে যেটা দেখতে পাচ্ছি। এখানে তোমার পার্টনারে হয়তো অপেক্ষা করছো তুমি, সেইখানে কিন্তু তোমার পার্টনার হয়তো কথাবার্তা বলবে, ভীষণ একটা হার্শ কথা বলতে পারে, বা কোনো রকমের একটু মানে রাফ
টক হতে পারে, বা হয়তো বা তোমাকে কোনো মিথ্যে বলতে পারে। এখানে সোর্স তুলা কুম্ভ মিথুন হতে পারে। তো সে কিন্তু কোনো রকমের কিছু লোকাতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন বা কিছু কথা হয়তো লোকাতে পারে। এখানে 4 অফ পেন্টিকেলস, কিছু একটা ব্যাপার তোমার কাছ থেকে হয়তো লোকাতে পারে। হয়তো কোথাও পার্টিতে যাচ্ছে, বলবে না আমি বন্ধু বাড়িতে যাচ্ছি, লেট নাইট যাচ্ছি, কিছু একটা তো লোকাবে। বা হয়তো তোমার কাছ থেকে কিছু টাকা নেবে, বলবে না আমি তো নিইনি, এরকম কিছু একটা হোয়াইট লাইস বলতে পারো। তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির বছরের শেষটা। তো আশা করি ভালোই যাবে। তো লাস্টলি হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তো এবার আমি ফিরছি আমাদের বৃষভ রাশিকে নিয়ে। ওকে, দেখি এবার বৃষভ রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহটা। ওকে, দেখি এবার বৃষভ রাশি 2024-এর 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কিরকম যেতে পারে। আমি 2-3 দিনের জন্য আর আলাদা করে উইকলিস্ট করছি না। 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কি ঘটতে পারে দেখবো। ওকে, বৃষভ রাশি তোমাদের কার্ড এসছে। বৃষভ রাশির কি ঘটতে পারে 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। বৃষভ রাশি তোমাদেরকে জানে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। ভালো থেকো। এই আগামী বছরটা যেন অনেক অনেক ভালো আহ, আনন্দ, খুশি, আর্থিক উন্নতি নিয়ে আসে তোমাদের জীবনে। তো দেখি এবার সামনাসামনি তোমাদের সঙ্গে তো এমনি মেসেজ তো দিয়েই দেবো কমিউনিটিতে, কিন্তু তবুও একটা সামনাসামনি বলে দিলাম, তোমাদেরকে উইশ করলাম। দেখি এবার আগামী 1 সপ্তাহ, বাকি 1 সপ্তাহ 2024-এর কিরকম যেতে পারে বৃষভ রাশি। বৃষভ রাশির সাধারণ জীবন। আচ্ছা, বৃষভ রাশির সাধারণ জীবনে কিন্তু একটু আমি এখানে দেখতে পাচ্ছি ইমোশনালি একটু আপসেট থাকবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কেন মুন কার্ড, তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। 5 অফ সোর্স দেখলাম ক্লারিফিকেশনে। এখানে কারোর প্রতি একটা অশান্ত বা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে একটা আফসোস হয়তো তোমার থাকবে। এখানে যা দেখতে পাচ্ছি বছরের শেষটা এটা হলো না, ওটা হলো না, এইভাবে এই মানে একটা ওভারঅল তুমি বছরটাকে একটা ইভ্যালুয়েট করার চেষ্টা করো, বছরটাকে নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করো যে কোন জায়গাটা কি প্রবলেম হচ্ছে। তো সেই জায়গাগুলোর থেকে একটু মনটা আফসোসের মধ্যে থাকতে পারে। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্য কিরকম যাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। না, পেজ অফ ওয়ান্স এসছে, শরীর স্বাস্থ্য বলতে চনমনে থাকবে। বৃষভ রাশি কোনো অসুবিধা হবে না, শরীর স্বাস্থ্যটা মোটামুটি ভালো আগামী সপ্তাহটা। তো এবার দেখবো যে তোমাদের শিক্ষা কিরকম যাবে। শিক্ষার জায়গাটা কিরকম যেতে পারে বৃষভ রাশি 22-এ। হুম, শিক্ষা ক্ষেত্রটা বেশ ব্রাইট, ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করবে। তোমাদের যতটা মনের মধ্যে একটা ভাবনা চিন্তা আছে বা যেরকম ভাবে কাজ করছো তুমি, সেটা কিন্তু বেশ ভালো মতন তোমরা এগোতে পারবে। ওকে, ক্রিয়েটিভিটি আছে, বেশ ব্রাইটনেস আছে তোমার, মানে যা তুমি শিখছো বা যা তুমি পড়ছো সেটাকে তুমি কাজে লাগানোর চেষ্টা তুমি করবে সব রকম ভাবে। ওকে, তো এবার হচ্ছে শিক্ষার পরে দেখবো কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র কিরকম যাবে বৃষভ রাশি। কর্মক্ষেত্রে লিগেল ম্যাটার্স থাকতে পারে বা অফিসিয়াল ম্যাটার্স থাকতে পারবে। কর্মক্ষেত্রে তুমি তোমার কাজগুলো বেশ একটা টেকনিক্যালি বা অফিসিয়াল ম্যাটার্স গুলোকে বেশ লজিক্যালি হ্যান্ডেল করবে, এটা আমি দেখতে পাচ্ছি। হুম, কুইন অফ সোর্স। আর কোনো পেপার ওয়ার্কস যদি করতে হয় সাবধানে করবে। ওকে, এখনো কিন্তু মার্কেটের শ্যাডো পিরিয়ডটা যায়নি। 2 সপ্তাহ বা 1 সপ্তাহ মতন থাকে মার্কেটের শ্যাডো পিরিয়ড। ওকে, তো এবার দেখবো বৃষভ রাশির আহ, কর্মক্ষেত্রে পড়ে আর্থিক পরিস্থিতি। বৃষভ রাশির আর্থিক পরিস্থিতি 22 থেকে 22 থেকে 31, যেটা দেখতে পাচ্ছি অনলাইন যদি কোনো পেমেন্ট পাওয়ার থাকে সেখানে অনলাইন পেমেন্ট পাওয়ার সম্ভাবনা এখানে আছে। বা এখানে কোনো রকম ভাবে কাজের জায়গায় টাকা পয়সার মানে নেগোসিয়েশন, মানে কোনো রকম কথাবার্তা হবে যে পাওনা, মানে এত টাকা অত টাকা এরকম কিছু একটা। বা লিগালি তুমি হয়তো কোনো জায়গায় চাকরিতে ঢুকতো, তো সেইখানে হয়তো তোমার পেস পেমেন্ট নিয়ে কথাবার্তা হবে। এখানে অফিসিয়াল কথাবার্তা আমি যেটা দেখছি,
পেমেন্ট, টাকা পয়সা নিয়ে কোনো অফিসিয়াল কথাবার্তা হতে পারে, বা তুমি কোথাও ইনভেস্ট করছো, সেই ইনভেস্টমেন্টের জন্য তুমি ডিটেলটা দেখছো, এরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর দেখবো কর্মক্ষেত্র হলো, আর্থিক পরিস্থিতি হলো। এবার দেখবো লাভ লাইফ, বৃষভ রাশির লাভ লাইফ কিরকম হবে। ওকে, আচ্ছা, বৃষভ রাশির লাভ লাইফ এখানে যা দেখতে পাচ্ছি, 4 অফ সোর্স, লাভার্স কার্ড, 3 অফ পেন্টিকলস। খুব সম্ভবত যার সঙ্গে কথা হচ্ছিল না, সেই জায়গা থেকে হয়তোবা সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলতে এগিয়ে আসতে পারে, বা এখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে, মানে এখানে 3 অফ পেন্টিকলস আছে, যেখানে তো হতে পারে যে কর্মক্ষেত্রে যার সঙ্গে হয়তো একটা দেখা সাক্ষাৎ হয়, বা সেখানে হয়তো অনেকদিন ধরে দেখা হচ্ছিল না, বা সেই জায়গাতে হয়তো দেখা হবে, বা একটা ফ্রেন্ডশিপ টাইপের কোনো বন্ড তোমার হয়তো সামনে আসতে পারে। ওকে, এখানে লাভ লাইফে সেটাই দেখতে পাচ্ছি। হতে পারে মিথুন রাশি, বৃষভ, কন্যা, মকর হতে পারে, বা তুলা, কুম্ভ, মিথুন হতে পারে। এখানে লাভ লাইফে কেউ একজন এগিয়ে এসে, যেই হয়তো ওপেনলি তোমার সামনে আসছিল না, বা তার মন খুলে কথা বলছিল না, সে কিন্তু তার ইন্টারেস্টটা দেখাবে এখন থেকে। ওকে, তো এই হচ্ছে বৃষভ রাশির রিডিং। ভালো থেকো, আর আগামী বছরটা যেন তোমাদের অনেক অনেক ভালো কাটে। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তো এবার ফিরছি মিথুন রাশিকে নিয়ে। ওকে, মিথুন রাশি, এবার দেখবো তোমাদের কি আসছে 22 থেকে 31 ডিসেম্বর 2024-এ। আমাদের ডিসেম্বর 2024-এর লাস্ট মাসের লাস্ট সপ্তাহ কিরকম যেতে পারে, 2-3 দিনের জন্য আর আলাদা করে রিডিং করব না, তাই 28 তারিখ পর্যন্ত ওই উইকটা আসছে, তারপরে 29, 30, 31টা নেক্সট উইকে ঢুকছে, তো সেটা একসঙ্গে করে দিচ্ছি আমি। তো মিথুন রাশি, হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তোমরা অনেক ভালো থেকো, আগামী বছরটা যেন অনেক অনেক প্রসপারিটি, অনেক অনেক উন্নতি নিয়ে আসে তোমাদের জীবনে, ভালোবাসা নিয়ে আসে, আশা করি সেটাই। তো দেখি এবার মিথুন রাশি আগামী সপ্তাহটা কিরকম যেতে পারে। মিথুন রাশি 2024-এর ডিসেম্বরের 22 থেকে 31 কিরকম যাবে। সাধারণ জীবন, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, মুভমেন্ট, কোথাও বেড়াতে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া। এখানে মিথুন রাশি 6 অফ সোর্স এসছে, মিথুন রাশি কোথাও হয়তো বেড়াতে যাচ্ছ, মানে জলপথে হতে পারে, কোথাও কোনো নদীর পাশে পিকনিক, বা কোথাও একটা ঘুরতে যাওয়া, সেখানে হয়তো নদীর উপর দিয়ে ট্রাভেল করছো, বা কোথাও একটা বেড়াতে যাওয়ার সম্ভাবনা দেখছি, ফ্যামিলি নিয়ে বেড়াতে যাওয়ার সম্ভাবনা দেখছি, বা বন্ধু বান্ধব নিয়ে কারোর সঙ্গে যাওয়ার একটা প্ল্যানিং বা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য কিরকম যাবে। হ্যাংম্যান, শরীর স্বাস্থ্য মোটামুটি, হ্যাংম্যান যেটা বলে, বেশ ভালো থাকবে, শরীরের কোনো প্রবলেম নেই, কিন্তু আমার যেটা দেখতে পাচ্ছি, পায়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, আর মাথায় ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। আর এটা আনন্দের চোটে আর কি, যেটা হয় আর কি, ওভার বার্ডেন হয়ে যাবে, বা ওভার একটা অ্যাক্টিভিটি করার, তো তাতে একটু প্রবলেম তোমার হবে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো মিথুন রাশির শরীর স্বাস্থ্য গেল, এবার শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র কিরকম যাবে। শিক্ষাক্ষেত্র এই সপ্তাহটা সবারই খুব একটা ভালো নয়, কেননা কেউই মন দিয়ে পড়াশোনা করছে না, সুতরাং একটা টেনশন সবার থাকবে, যে হ্যাঁ কাজকর্ম হচ্ছে না, পড়াশোনা সেইভাবে হচ্ছে না, কাজের পড়াটা জমে যাচ্ছে, তো সেই জায়গায় একটা ওভার থিঙ্কিং থাকবে। আর এবার দেখবো শরীর স্বাস্থ্যের পর, শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্র, কর্মক্ষেত্র কেমন যাবে মিথুন রাশি। কর্মক্ষেত্রে কিন্তু অপশনস আসছে, কাজের একটা চাপ আসছে, নতুন কাজের খবরাখবর তোমার আসছে, 4 অফ কাপস এসছে, তোমার মনের মতন কিছু কাজ তোমার খবর আসবে। হ্যাঁ, ওকে, তো নতুন কাজের খবরাখবর তোমার এই আগামী সপ্তাহের মধ্যে আসছে। এবার আর্থিক পরিস্থিতি কেমন দেখবো। আর্থিক পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ কাপ, যা তোমার মানে টাকা পয়সা বাকি ছিল, বা কারো কাছ থেকে তোমার পাওনা ছিল, সেই পাওনা টাকাটা হয়তো তুমি পেয়ে যেতে পারো, এখানে যা দেখতে পাচ্ছি, পেজ অফ কাপস। ওকে, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা বাকি থাকলে সেটা পেয়ে যাবে। এবার লাভ লাইফ দেখবো, মিথুন রাশির লাভ লাইফ আগামী 1 সপ্তাহের মধ্যে। ওকে, মিথুন রাশি এখানে যা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস, 2 অফ কাপস, আর 4 অফ ওয়ান্স। খুব সম্ভবত এটা তোমার লাভ লাইফে কেউ যদি
বৃষভ, কন্যা, মকর বা মীন রাশি কেউ থাকে তাহলে কিন্তু মীন, বৃশ্চিক আর সিংহ, ধনু, এখানে কিন্তু সেই মানুষটা হয়তো কথা বলছিল না, বেশ ইনটিউটিভ, সে কিন্তু সবই বুঝতে পারে, তোমার মন পড়তে পারে, এটা বলবো। আর সেই মানুষটা কিন্তু আর্থিকভাবে বেশ সচ্ছল, সে কিন্তু তোমাকেও ভালোবাসে, কিন্তু কথাবার্তা সেখানে হচ্ছিল না, হতে পারে সেখানে একটা অনলাইন কথাবার্তা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কিন্তু 8 of Wands এসছে। হুম, 8 of Wands মানে যোগাযোগ, অনলাইন যোগাযোগ। ওকে, তো বেতার, তো অনলাইন একটা কথাবার্তা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি লাভ লাইফে। হুম, দেখা হলেও, দেখা হবে কি না, দেখা হওয়ার সম্ভাবনা নেই, কথাবার্তা হবে, নর্মাল কথাবার্তা। তো এই হচ্ছে রিডিং মিথুন রাশির জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো। আর তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আগামী বছরে, নিউ ইয়ারের জন্য। হ্যাপি নিউ ইয়ার টু ইউ, অল অফ ইউ। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। ফিরে আসছি পরের রাশি। ওকে, এবার দেখবো কর্কট রাশি কিরকম যেতে পারে এই বছরের শেষ সপ্তাহটা। ওকে, আমি কিন্তু 22 তারিখ থেকে 31 তারিখ পুরোটা করে দিচ্ছি, কেননা 3 দিনের জন্য আমি আলাদা করে আর উইকলিস করছি না। ওকে, 3 দিন, আর বছরের প্রথমটা একবারে শুরু। ওকে, তো ওয়াও, কর্কট রাশি ডেকটা কাট করলাম, এটা তোমাদেরই রাশি, চ্যারিয়েট। আর এদিকে ভীষণ স্পিরিচুয়াল হয়ে রয়েছো, বেশ আধ্যাত্মিক চিন্তা ভাবনা নিয়ে আছো যা দেখতে পাচ্ছি, বা কোথাও আম, কোনো মন্দির বা কোনো ধার্মিক স্থানে হয়তো ঘুরতে যাচ্ছ। চ্যারিয়েট দেখেছো, বিড়াল কিন্তু ভীষণ স্পিরিচুয়াল হয়। ও একটা, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, হয়তো নয়েস রিডাকশন হয়ে যাবে এডিটিং এ। বেড়ালটা ইয়েস ইয়েস বললো। আচ্ছা, কোনো মিথুন রাশি কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে। 6 of Cups, কর্কট রাশি, কোনো মিথুন রাশির সঙ্গে যদি সম্পর্ক থাকে বা বৃশ্চিক রাশির সঙ্গে যদি সম্পর্ক থাকে, সেই মানুষটা কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে মনে মনে, কথা বলার খুব ইচ্ছা আছে। তো দেখি এবার কর্কট রাশির আগামী সপ্তাহটা 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কিরকম যেতে পারে। তো কর্কট রাশি, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ, অ্যান্ড আমি এখনই বলে দিচ্ছি, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। সামনাসামনি তোমাদেরকে বলে দিই। তো দেখি এবার কি আসতে পারে কর্কট রাশির জন্য। কর্কট রাশি, সাধারণ জীবন। সাধারণ জীবন, এখানে কিছু সত্যি তোমার সামনে আসতে পারে, বা কারোর সঙ্গে একটা কথোপকথন বা ক্লিয়ারিটি, একটা লাইফের ক্লিয়ারিটি, বা আগামী দিনে তুমি কি করবে তার একটা ক্লিয়ারিটি সাধারণ জীবনে একটা থিম হতে পারে এই আগামী সপ্তাহে। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্য কিরকম যাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বা এখানে কোনো রকম অপেক্ষা করছো, কিসের অপেক্ষা আমি বুঝতে পারছি না, দেখি একটু। 3 of Wands কিসের জন্য? আচ্ছা, কোনো একটা হয় কিছু তুমি নিজের জন্য কিনেছো, বা ছোটখাটো কিছু কেনাকাটা, সরি, ছোটখাটো কিছু কেনাকাটা করেছো, সেই কেনাকাটার জন্য হতে পারে ডেলিভারির জন্য অপেক্ষা করছো, বা কিছু সেরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, হতে পারে কসমেটিক, বা হতে পারে কোনো ড্রেস, বা হতে পারে নিজের জন্য, নিজের শরীরের জন্য, নিজের গ্রুমিং এর জন্য কিছু কেনাকাটা করেছো, সেটার অপেক্ষা হয়তো করছো। এটা হতে পারে, বা কিছু আমাকে বলছে কোনো মেডিকেল কোনো টেস্ট করেছো, তারও হয়তো তুমি অপেক্ষা করছো, বা এরকম কিছু একটা হতে পারে। কিন্তু শরীর স্বাস্থ্য তো খুব একটা খারাপ তো আমি দেখছি না, ব্রাইটনেস আছে। তো এবার দেখবো শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্র। কর্কট রাশি শিক্ষাক্ষেত্র কিরকম? 6 of Wands, কর্কট রাশি শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ নামযশ আছে, বেশ লোকে লোকে বলবো না, তোমার যে শিক্ষকরা আছে, বা তোমার যারা আর কি পড়াশোনা, তোমার বন্ধু বান্ধব যারা আছে, তারা কিন্তু বেশ তোমাকে বলবে, বাহ, তুই তো ভালো শিখে যাচ্ছিস, তুই তো ভালো এগিয়ে যাচ্ছিস, এরকম কিছু কিছু কমেন্টস তুমি শুনতে পাবে আগামী সপ্তাহে। তো এবার দেখবো তোমাদের কর্মক্ষেত্র।
কর্মক্ষেত্রে কিং অফ কাপস তোমাদেরই এনার্জি, তোমরা কিন্তু বেশ ইমোশনালি এগিয়ে যাচ্ছ, বেশ মানে এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার কাজের প্রতি একটা আবেগ রয়েছে, সেই আবেগটা তুমি কাজে লাগাচ্ছ আর সেইভাবেই তুমি কিন্তু এগোচ্ছ এখানে, তাই দেখতে পাচ্ছি। আর এবার দেখবো আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি কেমন? ওয়াও, আর্থিক পরিস্থিতিতেও কিন্তু মোটামুটি ভালো, এখানে কিং অফ পেন্টিকেলস এসছে। আর্থিক পরিস্থিতি এখানে একটা স্টেবল, বা তুমি যতটা চাইছো ততটা কিন্তু পাও না, তুমি পেয়ে যাচ্ছ। এবার দেখবো লাভ লাইফ, লাভ লাইফে কি আছে? আচ্ছা, হুইল অফ ফরচুন এসছে, 6 অফ পেন্টিকেলস এসছে, আর এস অফ ওয়ান্স এসছে। হতে পারে তোমার পার্টনার অপেক্ষা করছে যাতে তোমার কাছ থেকে একটা ইকুয়াল গিভ এন্ড টেক পেতে পারে, তোমার কাছ থেকে একটা সমানভাবে ও যতটা দিচ্ছে ততটাই যাতে তুমি দাও, বা ভাইস ভার্সা হতে পারে। এখানে হুইল অফ ফরচুন যেটা আর কি, হুইল অফ ফরচুন এর হচ্ছে সিংহ রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষভ রাশি, আর ধনু রাশি। ওকে, তো এরা হতে পারে, বৃষভ, কন্যা, মকর আছে, মেষ, সিংহ, ধনুও আছে এখানে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার দিক দিয়ে একটা ভালো কিছু মানে আশা করছে, পজিটিভ একটা রেসপন্স আশা করছে, পজিটিভলি এগিয়ে আসো, যাতে তুমি যতটা ও এগোচ্ছে ততটা যাতে তুমিও এগোও, সেটাই কিন্তু ও তোমার কাছ থেকে আশা করছে। ওকে, তো এই হচ্ছে কর্কট রাশির লাভ রিডিং বলো, কর্কট রাশির আগামী সপ্তাহের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও বা ক্রিস্টালস নিতে চাও, এইভাবে ক্রিস্টালস যদি নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ক্রিস্টালস সম্বন্ধে সব কিছু জেনে যাবে। ওখানে ক্যাটালগ আছে, হোয়াটসঅ্যাপে ক্যাটালগ আছে, সেই ক্যাটালগে গেলে আমি কি কি ক্রিস্টালস তুমি পেতে পারো সেখানে তুমি পেয়ে যাবে। আরও যদি কোনো রকম ক্রিস্টালের প্রয়োজন থাকে তো সেখান থেকে আমাকে কমেন্ট করতে পারো। ওকে, তো আগামী সপ্তাহের জন্য হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। বাই বাই, হ্যাভ ফান। পরের রাশি নিয়ে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, তো সিংহ রাশিকে নিয়ে ফিরে এসেছি। দেখি এবার সিংহ রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহটা, শেষ সপ্তাহটা 2024-এর 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কেমন যাবে। ওকে, তো সিংহ রাশি তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো লেটস সি, দেখি এবার তোমাদের লাস্ট সপ্তাহটা কিরকম যেতে পারে। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। ওকে, তো কেউই দিতে পারে না, এটা বলা যায় না যে সবটাই মিলবে, পার্সোনাল রিডিং এর জন্যই হয়। তো দেখি এবার সিংহ রাশি 2024-এর 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কি ঘটতে পারে। সাধারণ জীবন, সাধারণ জীবন বেশ রোমান্টিক থাকবে, যা দেখতে পাচ্ছি। নাইট অফ কাপস, বেশ রোমান্টিক একটা আবেশ থাকবে, বেশ রোমান্টিকলি তুমি সবকিছু দেখবে। ওকে, তো কারোর সঙ্গে তো ঘুরতে যাচ্ছ, এরকম হতে পারে। আর শরীর স্বাস্থ্য কিরকম যাবে? শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। এখানে পেজ অফ সোর্স আছে, বেশ একটা শার্পনেস থাকবে তোমার অ্যাটিটিউডের মধ্যে। এখানে যা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। এখানে আচ্ছা, গ্যাস জনিত কিছু প্রবলেম হতে পারে, গ্যাসের একটা প্রবলেম হতে পারে এর। আর এবার শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্রে দেখো, শিক্ষাক্ষেত্রে কিন্তু এইখানে যা দেখতে পাচ্ছি সিংহ রাশি, তোমরা যা শিক্ষা তোমরা এখন নিচ্ছ সেটাকে কিন্তু ফ্রুটফুলি, এটা আমি যা দেখতে পাচ্ছি, হয় প্লেসমেন্টস বা কোনো রকম কোথাও যেখানে শিখছো সেখান থেকে প্লেসমেন্ট পাওয়া, বা কোনো রকম কাউন্সেলিং, যেগুলো আর কি হয় না বছরের শেষে কাউন্সেলিংগুলো হয়, কোনো কোম্পানি থেকে কাউন্সেলিং হয়, বা কোনো রকমভাবে প্লেসমেন্টসের যে পরীক্ষাগুলো বা কি বলে ওটাকে, প্লেসমেন্টসের যে ইন্টারভিউগুলো হয় সেগুলোর কথা বলছি। তো সেরকম কিছু একটা হতে পারে, বা সেরকমভাবে তুমি কোথাও হয়তো কোনো ইন্টারভিউ বা কোথাও পরীক্ষা যেখানে দেবে সেইখানে কিন্তু বেশ ভালো ফলাফল আমি শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবার দেখবো কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে যেটা দেখি সিংহ রাশি কর্মক্ষেত্র কিরকম যেতে পারে। 9 অফ কাপস আছে, সিংহ রাশি কর্মক্ষেত্রে কিন্তু মনের মতন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, বা মনের মতো কোনো প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। 9 অফ কাপস,
সিংহ রাশির জন্য। আর এবার দেখবো আর্থিক পরিস্থিতি কিরকম যাবে সিংহ রাশির। আর্থিক পরিস্থিতিও মোটামুটি ভালো দেখছি। পেজ অফ কাপস, যদি কোনো টাকা পয়সা পাওনা থাকে সেখান থেকে কিন্তু টাকা পয়সার পাওনা টাকাগুলো তুমি পেতে পারো, বা নতুন কাজের জায়গায় তুমি নতুন কাজ তুমি পেতে পারো। ওকে, আর্থিক পরিস্থিতি সিংহ রাশির আর্থিক পরিস্থিতি ভালো দেখতে পাচ্ছি। এখানে স্ট্রেংথ কার্ড এসছে সিংহ রাশির। মোটামুটি তোমাকে কিন্তু আর্থিক পরিস্থিতিতে সাহস করে কোথাও যদি ইনভেস্ট করতে হয় সেখানে কিন্তু সাহস করে ইনভেস্ট করতে হবে, বা কোথাও যদি তোমার মনে হয় যে বেশি খরচা হয়ে যাচ্ছে, তোমাকে কিন্তু নিজের রাশটা নিজেকেই টানতে হবে যে না এতটা খরচা করলে চলবে না। একটা বাউন্ডারিজ ক্রিয়েট করতে হবে নিজের আর্থিক উন্নতির জন্য। ওকে, তো এটা এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে দেখি কি আসছে সিংহ রাশির আগামী সপ্তাহে 22 থেকে 28, 22 থেকে 28 হওয়ার কথা ছিল, কিন্তু 22 থেকে পুরো 31শে ডিসেম্বর করে দিচ্ছি। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি সিংহ রাশি, এখানে 7 অফ ওয়ান্স, 5 অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন, কিং অফ পেন্টিকেলস আর 10 অফ কাপস। এখানে খুব সম্ভবত কোনো বৃষভকন্যা মকরের সঙ্গে তোমার কানেকশন যদি থেকে থাকে, সেখানে তুমি একটা গার্ড করে রেখেছো, তুমি একটা বাউন্ডারিজ ক্রিয়েট করছো। এখানে তুমি চাইছো না আর কোনো লস করতে। যেহেতু হতে পারে তোমার সেই পার্টনারের কাছে কোনো রকম ভাবে, আমার যেটা মনে হচ্ছে তোমার সেই সিংহ রাশি তোমার যে পার্টনারের সঙ্গে তোমার কানেকশন ছিল, সে হয়তো তোমার দিক দিয়েই বেশি, মানে তোমাকেই এই রিলেশনশিপে বেশিরভাগটা কাজ করতে হচ্ছিল বা বেশি এনার্জি দিতে হচ্ছিল। সেই অনুপাতে তোমার সে পার্টনার কিন্তু ততটা ইনভেস্ট করছিল না। সেই জন্যে হয়তো বা তুমি একটা গার্ডেড পরিস্থিতিতে আছো যে না আমার আর এখানে ইনভেস্ট করাটা উচিত হবে না। ঈশ্বর মানে টাইমের উপরে গো উইথ দ্য ফ্লো করছো, টাইমের উপরে রেখে দিচ্ছ, সময় যেই দিকে নিয়ে যাবে সেই দিকে তুমি ফ্লো করছো, নিজের কর্মক্ষেত্রে উন্নতির দিকে তাকাচ্ছ, আর চেষ্টা করছো নিজেকে নিয়ে ভালোবাসতে, এখানে তাই দেখতে পাচ্ছি। বা যদি একই সঙ্গে তোমরা সম্পর্কে থেকে থাকো যে না আর কোনো রকমের বাবা সেই মানুষটার সঙ্গে আমি দূরত্ব বজায় রাখতে পারবো না, একই ছাদের তলায় থাকতে হচ্ছে, তাহলেও একটা বাউন্ডারিজ ক্রিয়েট করেও কিন্তু তুমি একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করছো। ওকে, এতটুকু বোঝা যাচ্ছে সিংহ রাশি তোমাদের রিলেশনশিপে এরকম ঘটছে আগামী সপ্তাহটা। ওকে, এবার ফিরে আসবো কন্যা রাশিকে নিয়ে। তো কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকেই জানালাম আবার করে। তো সঙ্গে থেকো, আগামী বছরও আমার সঙ্গে থেকো, এইভাবেই সঙ্গে থেকো। ওকে, ফিরে আসছি কন্যা রাশিকে নিয়ে। ওকে, এবার দেখবো কন্যা রাশি এরকম যেতে পারে 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2024, লাস্ট উইকটা কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। ওকে, মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু মিলবে তা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। ওকে, তো কন্যা রাশি মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। ভালো থেকো সবাই, আগামী বছরটা যেন অনেক অনেক ভালো কাটে তোমাদের। ওকে, তো দেখি এবার কি ঘটতে পারে আগামী সপ্তাহটা। কন্যা রাশি 2024-এর 22 থেকে 31শে ডিসেম্বর 2024। নড়িস না বাবা, ক্যামেরা ভোট নড়ছে। তো এবার দেখি 2024-এর সাধারণ জীবন কেমন যাবে কন্যা রাশির। সাধারণ জীবনে 2 অফ সোর্ডস, কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, ক্লিয়ারিটি পাচ্ছ না যে কিভাবে এগোবে, কি করা উচিত, কোনো একটা সিদ্ধান্তে আটকে রয়েছে। ওকে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, ভ্রমণ আছে, শরীর স্বাস্থ্য মোটামুটি মনে হচ্ছে ভালোই যাবে। একটা ওভারঅল দেখি, হ্যাঁ ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করো। জুপিটার, আরে সব মেজর এখানে বেরোচ্ছে কেন? হ্যাঁ, এখানে যা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করার জন্য বার করলাম, এখানে জুপিটার বললাম, অ্যাকচুয়ালি হুইল অফ ফরচুন, আর এখানে 3 অফ পেন্টিকলস। মোটামুটি ভালোই আছে। এখানে যে দেখতে পাচ্ছি তুমি কোথাও হয়তো বেড়াতে যাচ্ছ, এখানে সবার বন্ধু বান্ধব হোক আত্মীয় পরিজন হোক, তো কোথাও বেড়াতে গেলে সেখানে কিন্তু মোটামুটি ভালো লাগছে তোমার, কি বেশ একটা আনন্দের মধ্যে রয়েছে। হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে একটা গেট টুগেদার বা কিছু, তো এখানে কিন্তু ভালো লাগছে তোমার একটা কি বলবো
পরিপূর্ণতায় রয়েছে, এটা হতে পারে। ওকে, এবার দেখব শিক্ষাক্ষেত্রে। কন্যা রাশি শিক্ষাক্ষেত্র, 4 অফ পেন্টিকেলস, যা যা শিখছো ভালো করে গুছিয়ে নিয়ে শিখছো, একটা মানে গ্যাদারিং, খুব সম্ভবত কিছু নোটস গ্যাদার করা বা কিছু বই মানে গুছাচ্ছ তুমি তোমার কাজে, পড়াশোনার যে কন্ট্যাক্টগুলো বা মানে কন্টেন্টগুলো সেগুলোকে গোছানোর চেষ্টা করছো, যে আমি আগে এগুলোকে নিজের কাছে আনি, তারপরে আমি শিখবো বা সেগুলো আমি এক্সপ্লোর করবো, বা এরকম কিছু একটা পড়াশোনা পুরো গুছিয়ে নিয়ে বসবো। আগে সব বই খাতাগুলোকে অ্যারেঞ্জ করার চেষ্টা করছো, বই খাতা হোক কি যাই হোক, ইনফরমেশনস হোক, তো সেই জায়গাগুলো দেখতে পেলাম। এবার দেখছি শিক্ষার পরে আর্থিক কর্মক্ষেত্র কিরকম হবে। কর্মক্ষেত্রে এখানে কিন্তু 3 অফ ওয়ান্স এসছে। 3 অফ ওয়ান্স কিন্তু বলছে যে কাজের জায়গায় একটু অপেক্ষা করছো, নতুন কাজ আসা বা নতুন কাজ আসবে সেটা তুমি জানো, তার একটা অপেক্ষার মধ্যে তুমি রয়েছো। ওকে, এবার দেখবো আর্থিক পরিস্থিতি, কন্যা রাশি আর্থিক পরিস্থিতি। 7 অফ পেন্টিকেলস, মোটামুটি ভালোই আছে। যা ইনভেস্ট করছো তার একটা পাওনা, মানে যা ইনভেস্ট করছো তার পাওনা তুমি পাচ্ছ, বা কোনো রকমে কিছু ইনভেস্ট করার দিকে যাচ্ছ, সেটাও হতে পারে। ওকে, তো আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো। আর লাভ লাইফ কিরকম আছে দেখি, কন্যা রাশির লাভ লাইফ 22 থেকে 31। ওকে, 2 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি কন্যা রাশি, এখানে কিন্তু তোমার জীবনে দুজন আছে, মীন রাশি আর বৃশ্চিক রাশি বা বৃষভ কন্যা মকর হতে পারে। 2 অফ পেন্টিকেলস আর এস অফ পেন্টিকেলস, খুব সম্ভবত তুমি দুজনের মধ্যে কাউকে একটা চুজ করার কথা ভাবছো। এখানে কুইন অফ, এখানে যেটা আর কি হাই প্রিস্টেস হতে পারে তোমার পার্টনার, বা এই দুজনের মধ্যে একটা, আচ্ছা তোমার পার্টনার হয়তো তোমার সঙ্গে কথা বলছে না, একটা ডিস্টেন্সে আছে, কিন্তু সেই মানুষটা ভীষণ সাইকিক, সেই মানুষটা কিন্তু বুঝতে পারে তোমার তুমি কোন দিকে যাচ্ছ, কি ভাবছো, বা তার একটা মাইন্ড রিড করার একটা ইয়ে আছে, কি বলে পাওয়ার আছে বলতে পারো, বা একটা সে পারে। ওকে, তো এখান থেকে যা দেখতে পাচ্ছি সেই দিকে তোমার লাভ লাইফটা হয়তো বা কিছুটা একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই জন্য তুমি বুঝতে পারছো না যে তোমার কতটুকু এগোনো উচিত, কতটুকু এগোনো উচিত না। সেইখানে তুমি একটা হয়তো সিদ্ধান্ত নেবে যে কতটা তুমি দেবে। ওকে, কতটা তুমি ইনভেস্ট করবে এই লাভ লাইফে, সেটা তুমি দেখতে পারো, বা কোনো রকম একটা গিফট পাওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, হতে পারে যে এই নিউ ইয়ারে এটা কোনো গিফট তুমি পেলে বা সেরকম কিছু। ওকে, তো কন্যা রাশি এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তোমাদের আগামী বছরটা অনেক অনেক ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। ফিরে আসছি তুলা রাশিকে নিয়ে। ওকে, ওকে, তুলা রাশি 22 থেকে 31 ডিসেম্বর 2024 তুলা রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। তুলা রাশি 22 থেকে 31 ডিসেম্বর 2024। তুলা রাশি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ জানিয়ে রাখি। তো এটাই আমার এই বছরের শেষ উইকলিজ। তো দেখি এবার আগামী বছর এই সপ্তাহটা কীরকম, আগামী বছরটা তো জানি না। তোমাদের হ্যাঁ বলেই রাখি, তোমাদের কিন্তু প্রত্যেকটা রাশির জন্যেই আমি করে রেখেছি 2025 কীরকম। তোমরা প্লে লিস্টে গিয়ে 2025 প্লে লিস্টে ঢুকবে, সেখানে তোমাদের নিজেদের রাশি পেয়ে যাবে। ওকে, তো ওখান থেকে দেখে নিতে পারো তুলা রাশির 2024 22 থেকে 31 ডিসেম্বর কিরকম যাবে সাধারণ জীবন। ওয়াও, এইস অফ পেন্টিকেলস, আগামী বছরটার জন্য বেশ কিছু প্ল্যানিং করে রেখেছো, আর এই সপ্তাহটাও বেশ একটা ভালো মুডে থাকবে। নতুন কিছু পাওনা বা গিফট বা কোনো রকমভাবে বেশ একটা উন্নতির একটা আবেশ তোমার সঙ্গে চলছে। ওকে, এবার দেখব শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য কিরকম যায় দেখি। শরীর স্বাস্থ্য নাইট অফ পেন্টিকেলস মোটামুটি ভালো যাবে, স্লো মুভমেন্ট আছে, আস্তে আস্তে মানে কোনো স্টেবল থাকবে শরীর স্বাস্থ্যের পরিস্থিতি। এখানে কোনো রকম আর খাওয়া দাওয়ার উপরে বেশ একটা নজর দেবে,
বা গ্রিন ভেজিটেবলস, সবুজ শাক পাতা, এখন শীতকালে তো বেশ ভালোই থাকে, তো সেই খাওয়া দাওয়াটা মোটামুটি চলছে। তো শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে, স্টেবল আছে। এবার দেখবো শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 7 of Wands যেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, কিন্তু তুলা রাশি তোমাদের কিন্তু বেশ একটা নিজের ভিত গড়ার পরিস্থিতিতে রাখতে হবে। নিজের ভিতটাকে মানে নানা রকম ভাবে এটা করতে হবে, ওটা করতে হবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু নিজেকে তৈরি করার একটা প্রবণতা এখানে রয়েছে, সেটা তুমি যেখান থেকে যা পারছো শিখে নিচ্ছ, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কি আছে দেখি। কর্মক্ষেত্রে এইসব সোর্স এসছে, এইসব পেন্টিকেলস এসছিল প্রথমে, এইসব সোর্স। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, নতুন কাজের পরিস্থিতি আসছে, নতুন কাজের খোঁজ খবর আসছে, নতুন কাজের, আচ্ছা দুটো কার্ডই বেরিয়েছিলাম, দুটো কার্ডই দেখাচ্ছে, 8 of Pentacles আর এইসব সোর্স। এইসব সোর্স আর 8 of Pentacles যেটা বলে সেটা কিন্তু তোমার নতুন কাজ আসছে, বা নতুন কাজের দিকে তোমার মনোযোগ বেশ ভালো, ক্রিয়েটিভিটি দিয়ে তুমি নতুন কাজ করছো, সেটা এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো যে আর্থিক পরিস্থিতি কিরকম। আর্থিক পরিস্থিতি আমি যা দেখতে পাচ্ছি, দুটো কার্ড এখানেও বেরিয়েছে, দুটো কার্ড যেটা বেরিয়েছে এখানে 7 of Swords আর Knight of Cups। এখানে কিন্তু মিষ্টি কথা বলে তোমার আর্থিক পরিস্থিতিতে তোমার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা কেউ করতে পারে। এটা বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে, বা তুলা, কুম্ভ, মিথুন হতে পারে। ভাই জিনিসটা তুমিও কারোর সঙ্গে করতে পারো, এখানে তোমার এনার্জিও আমি পাচ্ছি। তো সুতরাং এখানে যা দেখতে পাচ্ছি যে ভালো কথা বলে, মিষ্টি কথা বলে কারো কাছ থেকে আর্থিক আদান প্রদান হওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে দেখি তুলা রাশি কি ঘটতে পারে লাভ লাইফে। আচ্ছা, তুলা রাশি লাভ লাইফে যদি মীন রাশি বা মীন রাশি থেকে থাকে, এখানে কিন্তু আই এম সরি, এটা এনার্জি আমি পাচ্ছি না। তুলা রাশি লাভ লাইফে কি করতে পারে? ও সেমই দেখছি এনার্জি। এখানে যা দেখতে পাচ্ছি তোমার অনেক অপশনস আছে, কিন্তু তোমার কারোর কাছেই যাওয়ার একটা খুব একটা ইচ্ছে আমি দেখতে পাচ্ছি না। কাজের একটু চাপ থাকবে, সেজন্য খুব একটা ভালোভাবে তোমার পার্টনারের সঙ্গে, যদি পার্টনার থেকেও থাকে সেখানে তার সঙ্গে কথা সেইভাবে বলছো না, বা এখানে যা দেখতে পাচ্ছি এখানে একটা বেশ ভারাক্রান্ত, কারোর সঙ্গে মন খুলে কথা বলে। অপশনস তো আছে, কিন্তু সেইভাবে অ্যাক্টিভলি সেখানে পার্টিসিপেট তুমি করছো না। এখানেও তাই, এখানেও কিন্তু তাই। হ্যাংম্যান, 9 of Cups, 9 of Swords আর 2 of Wands। খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার হয়তো একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, এটাও হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার মনের মতো অনেকেই আছে হয়তো আশেপাশে, কিন্তু তাদের দিকে মন তোমার যাচ্ছে না। ওকে, তো তুলা রাশি লাভ লাইফটা খুব একটা এখানে দেখতে পাচ্ছি না। আরেকটা জিনিস এনার্জি আমি দেখতে পাচ্ছি, এটা কুইন অফ সোর্স আর এস অফ ওয়ান্স। একটা অ্যাটেনশন চাইছো কারোর কাছ থেকে, তো কোনো একটা এন্ডিং হয়েছিল, তো তার কাছ থেকেই তুমি একটা অ্যাটেনশন বা নিউ বিগিনিং চাইছো, সেটা হচ্ছে না বলে তার জন্য হয়তো ওয়েটও করছো। 7 of Pentacles, সে তোমার কাছ থেকে ওয়াক আউট করেছে, সে ছেড়ে চলে গেছে, নো কন্ট্যাক্টে আছে, কথাবার্তা বলছে না সে। 6 of Cups, খুব সম্ভবত পুরনো কারোর জন্য তুমি অপেক্ষা করছো। এখন যারা আছে তাদের সঙ্গে খুব একটা ম্যানিফেস্ট করছো একটা নিউ বিগিনিং, তাদের সঙ্গে খুব একটা তোমার ইচ্ছে নেই। একটা টাইম পাসের জন্য আছে সবাই, কিন্তু সেই ইচ্ছেটা নেই। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর ভালো লাগলে সঙ্গে থেকো, নতুন যদি এসে থাকো সাবস্ক্রাইব করে নিও। আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছা থাকে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ক্রিস্টালের জন্যও যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই, ওখানেই যোগাযোগ করতে পারো। ওকে, তো মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানিয়ে দিলাম। ভালো থেকো সবাই। ওকে, ফিরে আসছি বৃশ্চিক রাশিকে নিয়ে। ওকে, এবার দেখি বৃশ্চিক রাশির জন্য কি করতে পারে আগামী সপ্তাহটা। লাস্ট সপ্তাহ, এই বছরের শেষ সপ্তাহ 2024-এর 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর আমাদের বৃশ্চিক রাশির
জীবনে কি ঘটতে পারে দেখি। বৃশ্চিক রাশি, তোমাদেরকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। ভালো থেকো সবাই, আর আগামী বছরটা যেন অনেক অনেক ভালো কাটে, আর মনের অনেক ইচ্ছেগুলো যাতে পূরণ হয়, এটা আমার আশা রইল। দেখি ঈশ্বর কি, ঈশ্বরের উপরে ছেড়ে দিই, ঈশ্বর কি করে সেটা তার ইচ্ছে। ওকে, এবার দেখি বৃশ্চিক রাশির 2024-এর 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কি ঘটতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং কিন্তু। ওকে, সাধারণ জীবন বৃশ্চিক রাশি, পেজ অফ সোর্স। সাধারণ জীবনে কিন্তু বেশ একটা কিউরিসিটি তোমার কাজ করবে, এটা কি, ওটা কি, এটা কিরকম, ওটা কিভাবে চলে, এটা মানে ছোট ছোট কিছু জিনিস তোমার জানার একটা ইচ্ছে থাকবে, বা কারোর সম্বন্ধে জানার ইচ্ছে থাকবে, বেশ বেশ ইনকিউসিট তোমার মনের অবস্থাটা থাকবে। এবার দেখব যে শরীর স্বাস্থ্য কিরকম যাবে। ওয়াও, এইস অফ পেন্টিকলস, এটা শরীর স্বাস্থ্যের জন্যে না, এটা তুলা রাশি পেয়েছিল সাধারণ জীবনে, শেফেল আমি করেছি। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য বেশ ভালো, বা তোমার শরীর স্বাস্থ্যের জন্য কিছু কেনাকাটা করছো, হতে পারে নিজের কসমেটিক, অ্যাক্সেসরিজ, ড্রেসেস, কিছু একটা কিছু কিনছো, জামা কাপড় বা কিছু তোমার শরীর আনন্দ, মানে তোমার নিজের শরীরের জন্য, মনের জন্য, মানে কসমেটিক কিছু একটা তুমি কিনছো, যেটা আর কি তোমাকে সুন্দর দেখায়। এখানে দেখো রোজ, লিলিজ, এখানে তুমি নিজেকে সুন্দর দেখানোর জন্য কিছু কেনাকাটা তুমি করছো, পয়সা ইনভেস্ট করছো তোমার শরীরের জন্য, এটা আমি বলতে পারি। ওকে, এবার শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্র কেমন যাবে। ও, শিক্ষাক্ষেত্রে কিন্তু কম্পিটিশন আছে, তুমি তোমার মতন যেরকম ভাবে শিখছো, তোমারই মতন তোমার আইডিয়াস চুরি করে কিন্তু অন্য কেউ কাজ করছে, এটা এখানে বোঝা যাচ্ছে। তুমি কাউকে নিজের মনের কথাগুলো বা নিজের আইডিয়াসগুলো কিভাবে তুমি পড়ছো বা কিভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করছো সেগুলো কিন্তু বলবে না। ওকে, এবার দেখব শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্র কিরকম আছে দেখি। আচ্ছা, কিং অফ ওয়ান্স কর্মক্ষেত্রে কিন্তু বেশ প্যাশনেট, নিজের কাজ নিজের মতন গুছিয়ে নেওয়ার ইচ্ছে, নিজেকে সেইভাবে তৈরি করা যে কাজ যেন হাতের বাইরে না যায়, বেশ ক্রিয়েটিভ ওয়েতে কাজগুলো করছো। আর্থিক পরিস্থিতি কিরকম। ওয়াও, এম্পারার, আর্থিক পরিস্থিতি, ব্যবসায় কিন্তু ভালো থাকবে, নিজের কাজ যারা আর কি ফ্রিল্যান্স কাজ করছো তাদের জন্যও কিন্তু মোটামুটি ভালো সপ্তাহটা যেতে পারে, আমি এখানে দেখতে পাচ্ছি। কিং অফ ওয়ান্স, হতে পারে যে আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, বাবা বা বয়স্ক কেউ বা বসের কথা তোমাদের হয়তো শুনতে হবে, এখানে তাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে তুমি যদি চলো তাহলে কিন্তু তোমার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার দেখবো আর্থিক পরিস্থিতি কিরকম আছে বৃশ্চিক রাশি। আর্থিক পরিস্থিতি কিরকম থাকবে বৃশ্চিক রাশির। ফুল কার্ড এসছে, ফুল কার্ড যেটা বলে যে আর্থিক পরিস্থিতিতে তোমাকে কিন্তু কোনো রিস্ক নিতে হবে। আমি ফুল কার্ডটাকে ক্লারিফাই করবেন যে ফুল কার্ড কিরকম। আচ্ছা, 3 অফ পেন্টিকলস, আর্থিক পরিস্থিতিতে অল্প অল্প করে হলেও ইনভেস্টমেন্ট তোমার আসবে, বা ইনভেস্টমেন্ট আসবে বলছি না, মানে প্রফিট তোমার আসবে, যা তুমি চাইছো সেটা হয়তো অতটা না আসতে পারে, কিন্তু অল্প করে হলেও তোমার আর্থিক উন্নতি আছে। লাভ লাইফে দেখবো বৃশ্চিক রাশি লাভ লাইফ কিরকম যেতে পারে। ওয়াও, আচ্ছা, বৃশ্চিক রাশি প্রথমেই আমি তুলা রাশি একটা এনার্জি পাচ্ছিলাম, তো বৃশ্চিক রাশি এখানে যা দেখতে পাচ্ছি, তুলা রাশি বা বৃষভকন্যা মকর, এখানে 2 অফ কাপস এসছে, এখানে খুব সম্ভবত কেউ তোমার সম্পর্কে ন্যায় করতে চাইছে, জাস্টিস, 8 অফ পেন্টিকলস, 2 অফ কাপস, খুব সম্ভবত তোমার পার্টনার তোমার দিকে একটা লজিক্যাল একটা অ্যাপ্রোচ করতে পারে, তোমার এই সম্পর্কটাতে একটা ইনভেস্ট করা বা তোমার এগিয়ে এসে ততটুকুই দেওয়া, যতটুকু তোমার পাওনা ছিল সেটা দিয়ে সে কিন্তু একটা কি বলবো ন্যায় করার চেষ্টা করছে এই লাভ লাইফে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি, তোমাদের পার্টনার কিন্তু তোমাদের কাছে এসে কিছু একটা দিতে পারে। 10 অফ কাপস, লং টার্ম একটা কিছু রিলেশনশিপ, হয়তো বা সে কথা বলছিল না বা দেখা করছিল না বা কোনো রকমভাবে ওপেন আপ হচ্ছিল না, এখানে কিন্তু আমার খুব সম্ভবত 4 অফ ওয়ান্স, বিয়ের একটা সম্ভাবনা, যারা বিয়ের জন্যে ভাবছো
তাদের কিন্তু ভালো একটা বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে। যা হ্যাঁ, স্টার কার্ড, ইচ্ছে পূরণ আছে তোমাদের এখানে। হতে পারে সেই মানুষটা কথা বলছিল না, হ্যাঁ, তারা কিন্তু খুব, বাবা এই 10 অফ পেন্টিকেলস, কিং অফ কাপস আর পেজ অফ পেন্টিকলস, খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু কথাবার্তা, যদি যে কথা বলছিল না সে কিন্তু এগিয়ে এসে কথা বলতে পারে। বা এখানে 10 অফ পেন্টিকলস, খুব সম্ভবত সে হতেও পারে বিবাহিত, তাই জন্যই হয়তো কথা বলছিল না। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি তোমার ইচ্ছে পূরণ হতে পারে, সে কিন্তু একটা কমিটমেন্ট দিতে পারে যদি সিঙ্গেল থাকে। আর যদি কমিটেড থাকে বা থার্ড পার্টি সিচুয়েশন থাকে, তাহলেও বলবো যে এগিয়ে এসে তোমার জন্যেও কিছু একটা ও করার চেষ্টা করবে। ওকে, তো একটা ভালো ইয়ে দেখতে পাচ্ছি, হোপ দেখতে পাচ্ছি, স্টার কার্ড এসছে। তো দেখি কি হয়, সেরকম কিছু হলে কমেন্ট এসে বলো। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আর সঙ্গে থেকো, আগামী বছরটাও আমার সঙ্গে থেকো। আর জানাই অনেক অনেক শুভেচ্ছা আগামী বছরের জন্য। ভালো থেকো। ফিরে আসছি পরের রাশিকে নিয়ে। ওকে, এবার দেখবো ধনুরাশির জন্য। ধনুরাশি আগামী সপ্তাহটা 2024-এর 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কিরকম যেতে পারে দেখবো। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। আর ধনুরাশি তোমাদের জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। এটাই আমার এই বছরের শেষ উইকলিজ বলতে পারো। তো দেখি এবার 2025 কেমন যেতে পারে আমাদের। আর 2025-এর রিডিং কিন্তু করে রেখেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখবে 2025-এর প্লে লিস্ট পেয়ে যাবে। ওখানে গেলে তোমরা তোমাদের রাশি হিসেবে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো দেখি এবার 2024-এর শেষ সপ্তাহ কিরকম যেতে পারে। 2024-এর শেষ সপ্তাহটা কিরকম যাবে দেখি। ধনুরাশির জন্য কি ঘটতে পারে। সাধারণ জীবন ধনুরাশির 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। মিন হাই প্রিস্টেস এসছে, একটা ইনটিউটিভ পাওয়ার খুব স্ট্রং থাকবে। তুমি তোমার সিক্স সেন্স দিয়ে অনেক কিছু বুঝতে পারবে। নিজেকে একটা মানে কি বলবো, নিজেকে তুমি চুপচাপ থাকবে কিন্তু অবজার্ভ করবে, সবার একটা বিহেভিয়ার অবজার্ভ করে কিছুটা বোঝার চেষ্টা করবে, মাইন্ড রিড করার চেষ্টা করবে। ওকে, শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে ধনুরাশি দেখি। শরীর স্বাস্থ্য ধনুরাশির কিং অফ ওয়ান্স এসছে, এখানে দেখতে পাচ্ছি ইমোশনালি খুব একটা তুমি ডিসিশন নেবে না। এখানে কিং অফ ওয়ান্স শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি যে নিজেকে নিয়ে বেশ একটা গ্রুমিং ব্যাপারটা থাকবে, নিজেকে সুন্দর করে সাজানোর একটা ইচ্ছে থাকবে। এখানে যা দেখতে পাচ্ছি ধনুরাশি তোমাদের নিজেকে একটা, সিংহ রাশির একটা এনার্জি পাচ্ছি, এই জন্যই বললাম সিংহ রাশি। তো নিজেকে একটা সাজানো, নিজেকে একটা গ্রুমিং, মানে সিংহ রাশিরা যেরকম আর কি নিজেকে একটা টিপটপ রাখে, সেই রকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। খুব সম্ভবত তোমাদের এখন ধনুরাশির টাইম কি এসে গেছে? না, মকর রাশি শুরু হয়ে গেছে, মকর রাশির পরে ধনুরাশি। ওকে, তো একটা এনার্জি পাচ্ছি যে তুমি নিজেকে বেশ একটা সুন্দর করে সাজানো বা সুন্দর করে গুছিয়ে রাখার একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। ওকে, আর এবার দেখব শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো। শিক্ষাক্ষেত্রে নতুন নতুন যে জিনিসগুলো শিখছো, মনোযোগ সহকারে শিখছো, বেশ একটা এনথুজিয়াস্টিক ওয়েতে শিখছো, নিজেকে নিয়ে মানে যে একটা উৎসাহ নিয়ে শিখছো, সেটা আমি দেখতে পাচ্ছি। ভালো লাগছে তোমার যেই কাজটা তুমি করছো বা যে শিক্ষাটা তুমি নিচ্ছ সেটা তুমি আনন্দ সহকারে, এখানে লিলিটা দেখো, এখানে লিলিটা আছে, বেশ একটা আনন্দ সহকারে তুমি, লিলি না সরি এটা টিউলিপ এখানে কিন্তু মনের একটা স্ফূর্তিকে দেখায়। ওকে, এবার শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্র। সিংহ রাশি এনার্জি খুব স্ট্রং পাচ্ছিলাম ধনুরাশির মধ্যে। খুব সম্ভবত আগামী সপ্তাহটা তোমার এখানে কর্মক্ষেত্রে কিন্তু বেশ গো গেটার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। সাহস করে এগিয়ে যাবে, যার সঙ্গে কথা বলবে, যার সঙ্গে তুমি এগিয়ে গিয়ে কথা বলবে, বেশ
উৎসাহ সহকারে কথা বলবে, নিজেকে তৈরি করে নিয়ে কথা বলবে, মানে যেই সম্বন্ধে কথা বলবে সেটাকে নিয়ে আগে আগে হোমওয়ার্ক করবে যে এই কথাগুলো আমাকে বলতে হবে, একটা রেডি হয়ে কথা বলার একটা টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি কাজের ক্ষেত্রে। এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতি কীরকম হবে? দুটো মেজর আরকানা, আচ্ছা 3টে কার্ড বেরিয়েছে। প্রথম একটা কার্ড বেরিয়েছিল ওয়ার্ল্ড কার্ড, তারপরে আমি ওয়ার্ল্ড কার্ডে ক্লারিফাই করতে গেলাম, দেখি ম্যাজিশিয়ান বেরিয়েছে, ম্যাজিশিয়ানকে ক্লারিফাই করলাম পেজ অফ পেন্টিকেলস। খুব সম্ভবত আর্থিক পরিস্থিতিতে বাইরে থেকে অনলাইন কিছু কাজ যদি করে থাকো, সেখানে যা ম্যানিফেস্ট করেছিলে ততটা হয়তো আসেনি, কিন্তু শুরু হয়েছে, তোমার ম্যানিফেস্টেশন কাজ দিচ্ছে। তুমি যেইভাবে তুমি চাইছো, অনলাইন হোক কি বাইরে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করো, সেখানে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার শুরুয়াত হয়ে গেছে। এখানে এইভাবে এগোতে থাকো, তোমার কিন্তু ইচ্ছে পূরণ সম্ভাবনা বেশ হাই। তোমাকে কিন্তু বলছে নিজেকে কিন্তু একটা প্রোটেকশনের মধ্যে রাখতে হবে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট, প্রোটেকশনের মধ্যে রাখতে হবে। টু অফ সোর্স, আচ্ছা নেগেটিভ একটা এনার্জি তোমার আশেপাশে থাকবে, সেইটার থেকে প্রোটেকশন তোমাকে রাখতে হবে। সেইখান থেকে সে কিভাবে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু তোমার চিন্তা ভাবনা। ওকে, এবার আমি দেখব আর্থিক পরিস্থিতি বললাম না, এবার দেখব লাভ লাইফ। লাভ লাইফ ধনুরাশি কিরকম হবে? ওকে, হ্যাংম্যান, হ্যাংম্যান, 7 অফ পেন্টিকেলস, কারোর অপেক্ষা করছো তুমি, জাজমেন্ট আর 5 অফ কাপস। একটু মনে দুঃখ থাকবে যে যার জন্য অপেক্ষা করছো সেই কোনো রকমই ইনভেস্ট করছে না বা কোনো রকমভাবে সাড়া দিচ্ছে না, সেটা নিয়ে একটু কষ্ট থাকবে, সেটা নিয়ে একটু মনক্ষুণ্ণতা থাকবে। তুমি হয়তো সম্পর্কটাকে এখন কোনো রকমে ছেড়ে কি দিতে চাইছো, লজিক্যালি দেখতে চাইছো না, তুমি একটা দৃষ্টিভঙ্গি নিয়ে রয়েছো, সেটাকে নিয়েই ভাবনা চিন্তা গভীরভাবে সেরকম ভাবেই চলার চেষ্টা করছো। ওকে, লাভ লাইফে আর কিছু ধনুরাশি? দাঁড়াও, কি হতে পারে? আচ্ছা ধনুরাশি, বি কেয়ারফুল। এখানেই যা দেখতে পাচ্ছি, হঠাৎ করেই কিছু মিথ্যে সামনে হয়তো হতে পারে, বা যদি কিছু লুকিয়ে রাখো সেই লুকানো জিনিস কিন্তু সামনে চলে আসতে পারে। এখানে 2 অফ পেন্টিকেলস, একটা টালমাটাল হয়ে যেতে পারে জিনিসটা। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর এই বছরের শেষ রিডিং যেহেতু, মেনি মেনি prosperous life, prosperous days ahead. ওকে, আগামী বছরটা যেন অনেক ভালো থাকে, অনেক প্রসপারিটি নিয়ে আসে, আনন্দ নিয়ে আসে, উন্নতি নিয়ে আসে, সেটাই আশা করি। তো সঙ্গে থেকো, ফিরে আসছি মকর রাশিকে নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো মকর রাশির জন্য কি এনার্জি আসছে 2024-এর লাস্ট সপ্তাহ, 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2024। ওকে, মাথায় রেখো জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে। আর মকর রাশি, তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস। তো দেখি এবার তোমাদের দেখি এবার 2024-এর 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কি করতে পারে। হ্যাপি নিউ ইয়ার আর মেরি ক্রিসমাস তো বললাম, দেখি আগামী সপ্তাহটা কিরকম যেতে পারে। সাধারণ জীবন, 4 অফ পেন্টিকেলস, নিজেকে একটা গুটিয়ে রেখেছো, সব কথা সবাইকে বলছো না, যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলছো, তাই দেখাচ্ছে। ওকে, শরীর স্বাস্থ্য কিরকম রয়েছে?
শরীর স্বাস্থ্যে একটু রেস্ট নেওয়ার দরকার আছে। এখানে দেখছি ফোর অফ সোর্স, এখানেও কথাবার্তা বন্ধ, মানে নিজেকে জাহির করছো না, যতটুকু প্রয়োজন সেটা বলার যে প্রয়োজন আছে বা মন খুলে কথা বলার দরকার আছে সেটা তুমি সেটা আর তোমার নেই, মানে যে আমার আর কাউকে কিছু বলার দরকার নেই, যা যতটুকু হচ্ছে চলুক, এরকম একটা চিন্তা ভাবনা। আর শরীর স্বাস্থ্যের জন্য যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের জন্য তোমার কিন্তু একটু রেস্টের দরকার বা একটু ঘুমের দরকার। তুমি হয়তো সেরকম ভাবে ঘুমাচ্ছ না বা রেস্ট নিচ্ছ না, সেরকম রেস্টের দরকার এখানে যা দেখতে পাচ্ছি, ফোর অফ সোর্স। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে কিরকম। হুইল অফ ফরচুন দেখাচ্ছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো, জুপিটারের একটা এনার্জি দেখতে পাচ্ছি, মোটামুটি আগামী সপ্তাহটা ভালো যাবে। যা শিখবে সেটা বেশ কাজে লাগবে বা সেটাকে তুমি কাজে লাগাতে পারবে। আর এবার দেখবো কর্মক্ষেত্রে কিরকম যাচ্ছে। নাইট অফ পেন্টিকেলস, কর্মক্ষেত্রে স্লো মুভমেন্ট আছে, ধীরে সুস্থে এগোচ্ছ, ভালো মতন এগোচ্ছ, এখানে যা দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতি কিরকম, টু অফ ওয়ান্স, এম্পারার, সার্কাল। আর্থিক পরিস্থিতিতে এখানে একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে, যদি বিজনেস করে থাকো বা কোনো রকম ভাবে কিছু ইনভেস্ট করতে চাও। এখানে এম্পারার এসছে, ফুল কার্ড এসছে, আর এখানে টু অফ ওয়ান্স এসছে। এখানে যা বুঝতে পারছি যে এখানে তোমাকে কোনো রকম আর্থিক পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হবে, সেই জায়গা থেকে তুমি বাড়ির বড়দের কাছ থেকে কোনো সলা পরামর্শ করার চেষ্টা তুমি করছো। ওকে, আর লাভ লাইফে দেখি কি অবস্থা। লাভ লাইফে মকর রাশি কি ঘটতে পারে আগামী 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। সিক্স অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস তোমার এনার্জি, 7 অফ সোর্ডস, আর এখানে এস অফ সোর্ডস। কিছু সত্যি উদ্ঘাটন হতে পারে। 7 অফ সোর্ডসটা কি, স্টার কার্ড। এক সেকেন্ড, মিথ্যেটা মানে এখানে 7 অফ সোর্সটা কি, কনফিউশন ক্লিয়ার হতে পারে। আচ্ছা ঠিক আছে, কিছু আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছি, এটা কারোর প্রতি তোমার ইন্টারেস্ট আছে। এটা 6 অফ ওয়ান্স এসছে, 6 অফ ওয়ান্স, আর এখানে কুইন অফ পেন্টিকেলস তোমার এনার্জি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কারোর প্রতি কিছু কনফিউশন ছিল, হ্যাঁ কনফিউশন ছিল, বা তুমি স্ট্র্যাটেজি করে কোনো রকম এগোনোর চেষ্টা করছিলে, সেখান থেকে তুমি হতে পারে সেটা কুম্ভ রাশি কেউ, আর তোমার ইচ্ছে ছিল তার সঙ্গে কথা বলা, একটা মানে কি বলবো তোমার কি বলে, তোমার অনেক দিনের পুরনো ইচ্ছে ছিল তার সঙ্গে ক্লিয়ারলি কথা বলার, তো সেই দিকে তুমি হয়তো এগোনোর চেষ্টা করছো, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এগোনোর চেষ্টা করছো যাতে তার কাছ থেকে কোনো রকম রিজেকশন না আসে, ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করছো। তুমি হয়তো অনেক দিনের কথাবার্তা হচ্ছে না, তো তার সঙ্গে হয়তো কথা বলার জন্য তুমি এগিয়ে গিয়ে কথা বলতে চাইছো। ওকে, এই হচ্ছে গিয়ে তোমার এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস ইন কামিং নিউ ইয়ার। অনেক অনেক উন্নতি, অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী বছরের জন্যে। ভালো থেকো, ওকে, আর আমার সঙ্গে থেকো। ফিরে আসছি কুম্ভ রাশিকে নিয়ে। ওকে ওকে, এবার দেখবো কুম্ভ রাশি তোমাদের এনার্জি কি আছে 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2024, বছরের শেষ সপ্তাহ, শেষ উইকলিজ। তো দেখি এবার 2024-এর শেষ সপ্তাহ কিরকম যেতে পারে। কুইন অফ সোর্স আর 3 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি দেখতে পাচ্ছি। তো কুম্ভ রাশি তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস অল অফ ইউ। আগামী সব মাসটা, আগামী বছরটা যাতে অনেক অনেক উন্নতি, আনন্দ, নতুন সম্পর্কগুলো যাতে বেশ ভালোভাবে কাটে, সেটাই দিন আশা আছে, সেটাই আমার শুভেচ্ছা রইল। ওকে, তো দেখি আগামী সপ্তাহটা কিরকম যেতে। 2024-এর 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। ওকে, ওফ ভীষণ নড়ছে। সাধারণ জীবন ম্যানিফেস্ট করছো, সাধারণ জীবনে
এখানে যা দেখতে পাচ্ছি মিউজিশিয়ান মানে ম্যানিফেস্ট করছো কিছু কিছু নতুন নতুন, মানে তোমার যা মনের ইচ্ছা আছে সেগুলো যাতে আগামী বছর হয় সেটা নিয়ে বেশ একটা অ্যাফার্মেশন করা, নানা রকমভাবে ম্যানিফেস্টেশন যে ট্রিক্সগুলো আছে সেইগুলো করার চেষ্টা করছো যাতে আগামী বছরটা বেশ সুন্দর হয়। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্য কীরকম যাবে। শরীর স্বাস্থ্য কীরকম যেতে পারে কুম্ভ রাশি। 9 অফ ওয়ান্স, একটু খাটনি আছে, একটুখানি কিন্তু শরীরের হাড়ে মানে বোনসে ব্যথা হতে পারে, হাড়ে ব্যথা হতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। শরীরের উপরে একটু চাপ আছে, কাজের চাপ আছে, এখানে যা দেখতে পাচ্ছি। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু 4 অফ কাপস এসছে। 4 অফ কাপস যেটা বলে শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন কিছু শিখছো, নতুন কিছু শেখার একটা উৎসাহ নিয়ে শিখছো। যে হ্যাঁ একটু বোরিং লাগছে, আমি বলবো না এখানে যে বোরিং লাগছে না, এখানে বোরিং লাগছে, কিন্তু তবু তুমি যা শিক্ষার মানে যা যা শিখে গেছো সেগুলো তো ভালো হয়ে গেছে, ঠিক আছে, এরপরে আর কি নতুন, আর কি নতুন, এরকম একটা ইচ্ছে তোমার রয়েছে। এটা শিখবো, ওটা শিখবো, ওটা কি, এরকম একটা ইচ্ছে রয়েছে শিক্ষাক্ষেত্রে। এবার দেখবো শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে বললাম না কাজের চাপ আছে। কর্মক্ষেত্রে কিন্তু 10 অফ ওয়ান্স, বেশ চাপ রয়েছে, কাজের একটা চাপ তোমার আগামী সপ্তাহটা দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতি কিরকম থাকবে। আর্থিক পরিস্থিতি মেজর আরকানা সব আসছে কেন, সব মেজর আরকানা। আর্থিক পরিস্থিতি কুম্ভ রাশি কিরকম থাকবে 22 থেকে 21 মাস মোটামুটি। আর্থিক পরিস্থিতিতে এখানে নাইট অফ পেন্টিকেলস এসছে, মোটামুটি স্লো মুভমেন্ট, সেরকম বিশাল কিছু না, কিন্তু আর্থিক পরিস্থিতি আছে, স্লোলি যাচ্ছে, স্লোলি ইমপ্রুভ করছে অল্প অল্প করে। এখন স্যাটার্ন যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি তোমাকে ছাড়ছে অত ইমপ্রুভমেন্ট, আর রাহু যখন ঢুকবে তখন গিয়ে একটা ইমপ্রুভমেন্ট দেখুন ভালো দেখতে পাবে। এটা খুব সম্ভবত মে মাসের 18-19-এর পরের থেকে একটা সাডেন ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পারবে কুম্ভ রাশি। এক সেকেন্ড, এবার দেখবো লাভ লাইফ। লাভ লাইফ কুম্ভ রাশি কি ঘটছে। লাভ লাইফে কুম্ভ রাশি কি ঘটতে পারে আগামী 22 থেকে 31 ডিসেম্বর 2024। ওকে 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 ওকে, আচ্ছা, এখানে যা বেরিয়েছে কিং অফ পেন্টিকেলস, 3 অফ সোর্ডস, এখানে হাই প্রিস্টেস, আর পেজ অফ পেন্টিকেলস, আর পেজ অফ সোর্ডস। খুব সম্ভবত তুমি হয়তো কারোর সঙ্গে কথা বলছিলে না, এটা কোনো বিষবকন্যা মকর বা মীন রাশি কেউ, তুমি হয়তো কারোর সঙ্গে কথা বলছিলে না, থার্ড পার্টি সিচুয়েশন ছিল, তার সঙ্গে হয়তো কথা বলছিলে না। এখানে কিন্তু খুব সম্ভবত কারোর সঙ্গে কথা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। পেজ অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস এর এনার্জি, পেজ অফ পেন্টিকেলস, আর এটা তোমার এনার্জি পেজ অফ সোর্স। হ্যালো হাই কিছু একটা ছোটোখাটো পাওয়ার সম্ভাবনা আছে। একটা মানুষের সঙ্গে মানে তোমার পুরনো কোনো যে মানে যার সঙ্গে তোমার কথা হচ্ছিল না, সে হয়তো অনেক দিন পরে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশি এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর ভালো থেকো সবাই। আগামী বছরটা যাতে অনেক উন্নতি নিয়ে আসে, আশা করি সেটাই। ভালো থেকো, সঙ্গে থেকো। আর প্রাইভেট ট্রেনিং যদি নেওয়ার ইচ্ছা থাকে সেটাও নিতে পারো। প্রাইভেট ট্রেডিংয়ের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, আর ক্রিস্টালের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো সেইমই, সেটার জন্যে তোমরা যোগাযোগ করো যদি প্রয়োজন থাকে। ওকে, বাই বাই। ফিরে আসছি মীন রাশিকে নিয়ে। ওকে, দেখবো এবার মীন রাশির কী ঘটতে পারে 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2024। মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে। ওকে, লগ্ন রাশি বা চন্দ্র রাশির দুটোই দেখে নেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নিতে ইচ্ছুক তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, আর ক্রিস্টালের জন্যও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। ওকে, আর আরেকটা কথা জানাই, এই বছরের শেষ রিডিং এটা আমার, তো
মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। দেখি এবার কি ঘটতে পারে তোমাদের এই সপ্তাহটা, কিরকম যেতে পারে। ওকে, তো মীন রাশির 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2024 কিরকম যেতে পারে দেখি। সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি এখানে, পেজ অফ সোর্স যেটা বলে তুমি কিন্তু বেশ একটা কিউরিয়াস মাইন্ডে থাকবে, খোঁজ খবর নিতে থাকবে, এটা কি ওটা কি, মানে নানা রকম ভাবে কারোর এর খোঁজ তার খোঁজ, সারা বছরে কিরকম কে আছে সেটার খোঁজ খবর সবাই তোমরা নিতে থাকবে, এটা এরকম একটা এনার্জি তোমার মধ্যে থাকবে। এবার শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে। শরীর স্বাস্থ্য কিন্তু একটু হাওয়ার জন্যে হতে পারে লাংসের কিছু প্রবলেম, বা কোনো রকমভাবে একটু কনজেশন, কোনো রকম সর্দি কাশি লাগার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে 5 অফ সোর্স, বাইরে থেকে পলিউশনের জন্য হতে পারে, বা ঠান্ডা হাওয়ার জন্য হতে পারে, একটু সর্দি কাশি লাগার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর শরীর স্বাস্থ্যের পর দেখব শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, জাস্টিস, ন্যায় করার চেষ্টা করছো শিক্ষাক্ষেত্রে তুমি। যদি ল পড়ো তাহলে বেশ ভালো থাকবে, আর যদি ল নাও পড়ো তাহলেও বলবো পড়াশোনাটা নিয়ে জাস্টিস করার চেষ্টা করছো, যে না পড়ার দিকেও আমাকে ইকুয়ালি সময় দিতে হবে, ইনভেস্ট করতে হবে, একটা পড়াশোনাটাকেও একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে হবে নিজের জীবনে, এটা একটা দেখতে পাচ্ছি। এবার দেখবো কর্মক্ষেত্রে মীন রাশি কি আছে। কর্মক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আছে, হতে পারে বসের কাছ থেকে ভাবনা চিন্তা করে কথা বলো, বসের কাছ থেকে বুঝে শুনে কথা বলো, কাজের জায়গায় কিন্তু একটা লস আমি দেখতে পাচ্ছি, বা নতুন কাজ আসার সম্ভাবনাও আছে। ফুল কার্ড। ওকে, এবার দেখবো আর্থিক পরিস্থিতি কিরকম থাকবে মীন রাশির। আর্থিক পরিস্থিতি মীন রাশি মোটামুটি ভালো। 6 অফ পেন্টিকেলস, ভালো টাকা পয়সা, যেখানে পাওনা টাকা আছে বা কোনো রকম ইনভেস্ট করেছো মোটামুটি ভালোই ইনভেস্টমেন্টের রিটার্ন তুমি পাচ্ছ। আর হতে পারে যেখানে যা টাকা লাগিয়েছো সেখান থেকে কিন্তু ভালো পয়সা পাওনা পাচ্ছ। আর একটা যেটা কি বললাম, হ্যাঁ, যদি কারো কাছ থেকে পাওনা টাকা বাকি থাকে সেও কিন্তু টাকা দিয়ে দিতে পারে, বা তোমার যদি মনে হয় কাউকে টাকা বাকি আছে সেটাও হয়তো তুমি ফেরত দিয়ে দেওয়ার সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার লাভ লাইফে দেখি মীন রাশি কি ঘটতে পারে। মীন রাশির লাভ লাইফ, ও গড, মীন রাশি এখানে যা দেখতে পাচ্ছি খুব একটা ভালো দেখছি না। 6 অফ সোর্স, 3 অফ সোর্স, 9 অফ সোর্স, হুইল অফ ফরচুন, 8 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত এখানে এরকম হবে। এটা যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে তোমার একটা হার্ট ব্রেক হয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন ছিল, বা কোনো রকম ভাবে একটা ব্রেকআপ হয়েছে, সেই ব্রেকআপের থেকে মুভ অন করার চেষ্টা করছো, বেরিয়ে আসার চেষ্টা করছো। ওভার থিঙ্কিং হয়, মাঝে মাঝেই হয়, কিন্তু এটা সময় আস্তে আস্তে তোমাকে ভোলাবে। এটা নিজেও বুঝতে পারছো যে টাইম আমাকে এখান থেকে বের করবে, সময় আস্তে আস্তে তোমাকে ভালো দিকে যাবে। তুমি আর্থিকভাবে তোমার কাজ দিয়ে তোমার পরিস্থিতিটাকে ব্যালেন্স করার চেষ্টা করছো, যে নেগেটিভিটি, যে মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছ সেটাকে কিন্তু তুমি কাজ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছো, বা কাজ দিয়ে তুমি সেই এনার্জি থেকে সরে আসার চেষ্টা করছো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য কামিং নিউ ইয়ার। আসছে বছরে যেন অনেক যা পুরনো ভালোবাসা বা পুরনো ইচ্ছে তোমার আছে সেগুলো যেন পূরণ হয়। তো এই আর নতুন কিছু পাওনা যেগুলো আছে সেগুলো তো অবশ্যই যাতে পেতে পারো, সেটাই ইচ্ছে নিয়ে, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা নিয়ে এই রিডিং শেষ করছি। ভালো থেকো সবাই, বাই বাই, হ্যাভ ফান।